দামি হওয়া এটা আমি আল্লাহর কাছে, বেয়াদবির জায়গা এটা না। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, তুই চির অভিশপ্ত বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের রাত পর্যন্ত তোর উপর লানত। ইবলিস আল্লাহর দরবারে মাথা নত করে নাই। তখন আল্লাহকে বলতেছি, ঠিক আছে আল্লাহ, আপনি যখন আবার ওই দিবস পর্যন্ত লানতের ঘোষণা দিয়ে দিলেন, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হায় আল্লাহ আপনি আমার ওই দিন পর্যন্ত পাওয়ার দিয়া দেন, ক্ষমতা দিয়া দেন। আল্লাহ রাগ করিয়া বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা যা যা, আমি আল্লাহ তোরে পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, তবে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, এই ক্ষমতার মেয়াদ কিন্তু বড় সীমিত। ক্ষমতার মেয়াদ বেশি না, খুব সীমিত। এবার ইবলিস ডাক নিয়ে বলে, আল্লাহ ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন, আয় আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বললাম, যে জাতির কারণে আমি চির অভিশপ্ত হলাম তাদেরকে জাহান্নামী বানাইয়া ছাড়বো, সবগুলারে জাহান্নামী বানাইয়া ছাড়বো, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা ইখলাসওয়ালা বান্দা, যারা মুখলিসিন বান্দা, খাঁটি নিয়তওয়ালা বান্দা, তাদেরকে ধোঁকা দিতে পারবো না, তাদেরকে ছাড়া। মুসলমান নবীর আশিকের দল দিল থেকে মহব্বতে নামাজ নিয়ে বলেন, আমরা ইখলাসওয়ালা বান্দা হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? যদি মুখলিসিন না হন, ইখলাসওয়ালা না হন, ধোঁকা দিয়ে বোকা বানাইয়া জাহান্নামী বানায় দিবে। এবং ইখলাসওয়ালা কারা? বলে মাহফিল সাজাইলাম, ময়দানে আসলাম, বয়ানে বসলাম, সব শুধু একজনকে খুশি করার লক্ষ্যে, দিল থেকে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? ইবলিস তাকায় দেখেন ভুলটা স্বীকার করে নাই, মাথা নত করে দেয় নাই, অনুতপ্ত হয় নাই, এজন্য চির অভিশপ্ত হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হয়ে গেল। অতএব আল্লাহ জ্ঞান দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ভুল হতেই পারে, ভুল করার পর যদি ভুলটা স্বীকার করে নাও, কপাল খুলে যাবে। আর যদি ভুল স্বীকার না করো, গাদ্দারি করো, তোমার ইবলিসের কাতারে তোমার নাম উঠে যাবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আস্তে বলবেন না, কথা বলেন, বিরক্ত হচ্ছেন? এরে বাবা সাবধান, দিল দিয়ে অনুধাবন করে নেন। আমার মূল আলোচনা যেটা মানবতা, ইসলামে আলহামদুলিল্লাহ মানবতা আছে, ধর্মের প্র্যাকটিস করো, নবীর আদর্শ অনুযায়ী চলো। অমুসলিম ভাইরা, আমি যত কথা বললাম রাগ করার কোনো সুযোগ নাই, কথা পরিষ্কার। আপনাদের বিশ্বাসের জায়গা আলাদা, আমাদের বিশ্বাস আলাদা। আপনাদের নিয়ম পদ্ধতি একরকম, আমাদেরটা আরেক রকম। আপনাদের ধর্ম আপনাদের, আমাদের ধর্ম আমাদের। আমরা জিন্দেগিতে আপনাদের পূজায় শুভেচ্ছা দিব না, তবে আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতিও হবে না। কথা কন না কেন? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, ঠিক কি না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান কাতালা নাফসান মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, শুনিয়া লাও, যদি কোনো বান্দা একটা অমুসলিম নাগরিককে হত্যা করে, কোনো আগন্তুক ব্যক্তিকে হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধ পাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা, যদিও জান্নাতের সুগন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। বলে 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। যারা কোনো হিন্দুকে হত্যা করবে, কোনো খ্রিস্টানকে হত্যা করবে, কোনো অমুসলিমকে হত্যা করবে, তারা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। মনোযোগ আসেনি আপনাদের? এ বাবা, সামান্য সময় দিল নরম করিয়া দেন। দেখেন রাহমাতুল লিল আলামিন বলেন, শুনিয়া লাও, জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত দিয়ে দিয়েছেন আমার নবী, কোনো মানুষে কষ্ট না দেওয়া। বলে মানুষে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহর নবী বলেন, শুনিয়া লাও, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ,
যেই বান্দার হাত থেকে মানুষগুলো নিরাপদে থাকে ওই বান্দার ঠিকানা হলো জান্নাত। আল্লাহর নবী তিনবার কসম করেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই বান্দা মুমিন হতে পারে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা মুমিন হতে পারে না? আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহর নবী বলেন, যার হাত থেকে প্রতিবেশী মানুষগুলো নিরাপদ না, যে প্রতিবেশীদের কষ্ট দেয়, ওই বান্দা মুমিন না। তাইলে আল্লাহর নবীর হাদিসের কথাগুলো মেনে চললেই আমাদের হয়। ওদের দেবতাদের গৃহে গিয়া শুভেচ্ছা জানাবার কোনো প্রয়োজন হয় না। জোরে কোন ঠিক কিনা? আরে আমরা মুসলমানরা তো নবীজির আদর্শ মেনে চলবো, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের আদর্শ মেনে চলবো। ওমর ফারুক আযম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘর থেকে বের হয়ে যেতেন, রাস্তা দিয়া ঘুরতেন, মানুষের ঘরে দরওয়াজায় দরওয়াজায় যাইতেন, কোন মানুষের কান্নার শব্দ শোনা যায় নাকি? একদিন বাচ্চার কান্নার আওয়াজ, ঘরের ভিতর থেকে আওয়াজ। ওই ঘরটা ছিল একটা ইহুদির ঘর, ইহুদি একটা নারীর কান্নার আওয়াজ। ভালো করে শুনলেন, বুঝলেন, প্রসব বেদনায় আল্লাহর বাণী কাতরাইতেছে। হযরত ওমর তাড়াতাড়ি আমিরুল মুমিনিন, দেখেন আমরা মুসলমান, অমুসলিম ভাইরা ভুল বুঝবেন না, একটু দিল দিয়ে শুনবেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলিয়া যায়। তাড়াতাড়ি বাইতুল মাল থেকে একটা খাবারের বস্তা নিজের কাঁধে ওঠায়, নিজের বিবিরে বলে, তাড়াতাড়ি করু, বড় রকমের একটা সওয়াবের কাজের সন্ধান পেয়ে গেলাম। বলে, প্রসব বেদনায় যা যা প্রয়োজন হয় তার সাথে নিয়ে যাইবা। হযরত ওমরের বিবি প্রসব বেদনায় যা যা প্রয়োজন সব নিয়ে রওনা দেয়, ইহুদির ঘরে গিয়ে হাজির। এবার হযরত ওমর নিজের হাতে রান্না বান্না শুরু করিয়া দেয়। এদিকে ইহুদি প্রশংসা করে বলে, ওমর যদি আমিরুল মুমিন না হইয়া আপনি হইতেন কতই না ভালো হইতো, আপনি ওমরের চাইতে অনেক যোগ্য বান্দা। হঠাৎ করিয়া ওমরের বিবি ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনার সাথীকে সুসংবাদ দেন, তার সন্তান জমিনে আগমন সন্তান হয়েছে। বলে, ইহুদির চক্ষু দুইটা বড় হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়া বলে, টেনশনের কারণ নাই, আল্লাহর দরবারে শুকরিয়া, আমি তোমার খেদমতে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, এটা হলো আমার ধর্ম, এটা হলো আদর্শ। বলে, বিপদে হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, সাহায্য করা। তোমার পাশে যারা আছে তাদের জন্য সাহায্যের হাত বাড়ায় দাও। এখানে হিন্দু বুঝি না, খ্রিস্টানও বুঝি না, বৌদ্ধও বুঝি না। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, নবীজি বলেন, লাইসাল মুমিনুল লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়উন। রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু ওই বান্দা মুমিন হতে পারে না যেই বান্দা পেট ভরিয়া খাবার খায়, প্রতিবেশীরা অনাহারে দাঁত কাটায়, অনাহারে থাকে। প্রতিবেশী হিন্দুও থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে, বলে তারা যদি অনাহারে থাকে, তুমি পেট ভরিয়া থাকো, তুমি মুমিন না। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, মান বাতা শাবআনা ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি ওয়া হুয়া ইয়ালামু বিহি। কোন বান্দা রাত যাপন করলো পেট ভরা অবস্থায়, খাবার খাওয়া অবস্থায়, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাইলো, বান্দার এটা জানা, সে জানলো, শুনলো, ওই বান্দা প্রতিবেশীর খাবারের ব্যবস্থা করে দিল না, ক্ষুধা দূর করার ব্যবস্থা করে দিল না। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, এই বান্দা মুমিন হতে পারে না। মুসলমান নবীর আশিকের দল। তাইলে আমরা আমাদের ধর্ম বিশ্বাস ঠিক রাখিয়া, আমরা আমাদের ঈমান আকীদা ঠিক রাখিয়া, আমাদের পাশে মানবতার কাজ আমরা শতভাগ করতে পারি। জোরে কোন ঠিক কিনা? আমি মূল কথা যেটা আপনাদের বুঝাইতে চেয়েছি সেটা হচ্ছে, আমাদের দুর্গা পূজার উৎসবের শুভেচ্ছা দেওয়ার কোন সুযোগ নাই। দিলে তাদের ফতোয়া অনুযায়ী তারা মুশরিক। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? তাদের ফতোয়া অনুযায়ী তারা মুশরিক। দুর্গা পূজায় গিয়া, মূর্তির সামনে গিয়া দেবতাদের প্রশংসা করা যাবে না। আফসোস, ক্ষমতার চেয়ার যারাই পায় তাদেরই পদস্খলন হয়। এটা চোখে, নিজের চোখ দিয়া দেখলাম। ধর্ম উপদেষ্টা ভাবলাম তিনার দ্বারা ভালো কিছু হবে, কিন্তু ধর্ম উপদেষ্টা হওয়ার পরে আমরা কি দেখলাম? তাদের নিদর্শন, তাদের সিম্বল নিজের কাঁধে ঝুলায় কয়, এখন আমি যে এই নিদর্শনটা কাঁধে ঝুলাইলাম, আমার ধর্মের অনুসারী ধর্মান্ধ যারা তারা আমার সমালোচনা করবে। অথচ কাঁধে ঝুলাইলেন তাদের সিম্বল, তাদের নিদর্শন। এটা চিল্লায় বলবেন না নাউযুবিল্লাহ? এজন্য ভাইরা সাবধান, সাবধান। আল্লাহ যা সম্মান দিয়েছে, আমি একটা আয়াত শোনায় দিই, রাগ করবেন আপনারা? আমার আলোচনা কিন্তু শেষ, একটা আয়াত শোনাবো শুধু।
দেখেন এর কোরআন কত বাস্তব কিতাব। আল্লাহ কিন্তু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, আলোচনা শেষ করে দিছি, এখন একটু কথা বলে দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ বলছেন ওই বান্দারের দল, তোমরা আমার নিয়ামতের কথা স্বীকার করো, স্মরণ করো। ইয হাম্মা কওমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম